ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 34 নম্বর শ্লোকটি শুনব। यया तु धर्म कामार्थान धृत्ता धारयते अर्जुन प्रसंगेन फलाकांक्षी धृतिः सा पार्थ राजसी। অনুবাদ: হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি হচ্ছে রাজসী ধৃতি। তাৎপর্য: এই যে আগের শ্লোকে বলা হয়েছিল ব্যভিচারী ধৃতি, এইটাই হচ্ছে রাজসিক ধৃতি। এই যে ধর্ম, সে কেন করছে? কারণ সে ধর্মের দ্বারা অর্থ উপার্জন করবে। অর্থ রোজগার করে সে তার মনের ইচ্ছে, কামনা, বাসনা চরিতার্থ করবে। তারপর মৃত্যুর পর আমি মোক্ষ লাভ করব, এই ইচ্ছা যার থাকে সে হচ্ছে রাজসিক ধৃতি সম্পন্ন। রাজসিক ব্যক্তির উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা নয়, তার উদ্দেশ্য ভক্তির মাধ্যমে নিজেকে সন্তুষ্ট করা, নিজের ইন্দ্রিয়গুলিকে খুশি রাখা, এটিই হচ্ছে রাজসিক ধৃতি। প্রভুপাদ বলছেন, যে মানুষ সব রকম ধর্মানুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা, এবং যার মন, প্রাণ ও ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে, সে হচ্ছে রজগুণাশ্রিত। রজগুণের লক্ষণই হচ্ছে আরও চাই, আরও ভোগ করতে চাই। এই উদ্দেশ্য নিয়েই সে ধর্ম, কর্ম ইত্যাদি করে। রাজসিক ব্যক্তি যখন ভগবানকে পুজো করে, তখন সে রিটার্নে ভগবানের কাছ থেকে কিছু না কিছু কামনা করে। কোনো কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকা বা আধ্যাত্মিক কাজ করাকে রাজসিক ধৃতি বলা হয়। ভগবান তো সবই জানেন, তার কাছে চাওয়ার তো কোনো প্রয়োজন হয় না। তিনি তো প্রত্যেকটি জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করছেন। কাজেই যারাই এত জড় জাগতিক কামনা ভগবানের কাছে চায়, তারাই রাজসিক ব্যক্তি। ধর্ম, অর্থ, কাম একসাথে করে এই রাজসিক ব্যক্তি। কিন্তু তারা জানে না যে এই সব কিছু মানুষের সঙ্গে যাবে না, যাবে শুধু ভক্তিময় আধ্যাত্মিক কর্ম। আমরা এই জীবনে যতটা করব, আধ্যাত্মিক কাজ করব, ততটা আমাদের পরের জীবনে ক্যারি ফরওয়ার্ড হবে। বাকি যা কিছু আমাদের কোয়ালিফিকেশান, আমাদের অর্থ, বাড়ি ঘর সব কিছু রয়ে যাবে। সাধারণ মানুষের মতো সংসারে থেকেও মনটাকে আমরা ভগবানে রাখতে পারি সব সময়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা তামসিক ধৃতি সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।